রমজান মাসে লোভ লাগানো রেসিপি নিয়ে আসছি, চলো পিৎজা বানাই। এর জন্য 2 টেবিল চামচের মতো ইস্ট নিয়ে নিয়েছি, 1 কাপের মতো হলো চিনি দিয়েছি। এর জন্য পিৎজার মধ্যে একটা মিষ্টি মিষ্টি ভাব থাকে। তারপরে 1/2 চামচের মতো লবণ, আর এখানে উষ্ণ গরম পানি দিয়ে ঘুটানাটা করে এটাকে একটু সাইডে রেস্টের জন্য রেখে দিব 10-15 মিনিট, যাতে ইস্টটা অ্যাক্টিভেট হয়। তারপরে এখানে 1 কাপের মতো ময়দা দিয়ে এটাকে একদম স্টিকি স্টিকি করে মেখে নিব। মেখে নিয়ে একদম নরম হতে হবে, না হলে কিন্তু পিৎজা হবে না। তারপরে একটু সাইডে এটাকে রেস্টে রেখে দিব আধা ঘন্টার মতো। তারপরে এটা অ্যাক্টিভেট হয়ে ফুলে যাবে। ফুলে যাওয়ার পরে এটাকে আমরা একটা প্যানে বিছায় নিব। আচ্ছা, এখানে আমি আগে কেটে নিয়েছিলাম যে সবজিগুলো আছে, সেই সবজিগুলো, এই পাতাগুলো হলো বলতে পারো অরিগ্যানো, এখানে ক্যাপসিকাম, টমেটো যা যা ছিল আর কি কেটে নিয়েছি। আধা ঘন্টা পরে ফিরে এসে দেখি এটা প্রায় অনেকখানি ফুলে গিয়েছে আর অনেক বেশি নরম হয়ে গিয়েছে। তারপরে এটাকে প্যানে বিছায় নিয়ে কাঁটা চামচগুলো দিয়ে একটু ফুটা করে নিব। এখানে মুরগির মাংসগুলো ছোট ছোট কিউব করে কেটে লবণ, হলুদ, মরিচ, সয়া সস দিয়ে একটু মাখিয়ে রেখেছিলাম। তারপরে এটাকে ভেজে নেব একটু তেলের মধ্যে, আমি তেল দিতে ভুলে গিয়েছিলাম। তারপরে যে বিছিয়ে রাখা রুটিটা ছিল সেখানে আমি ভরপুর সস দিলাম। বাসায় যেহেতু বানাচ্ছি এখানে ভরপুর চিজ, তারপরে আমি আমার মন মতো যে কেটে রাখা টপিংস গুলো ছিল সেটা দিয়ে নিচ্ছি। আর এখানে যে মুরগির মাংসগুলো ভাজা ছিল সেটাও দিয়ে নিলাম। এখানে বাসায় যেহেতু বানাচ্ছি কোনো কিপটামি হবে না, ভরপুর চিজ। এই যে দেখো এই সাইডে একটু কাটা অংশ দেখছো, এটাকে আমি একটু খেয়ে দেখেছিলাম হয়েছে কিনা, তো দেখলাম না হয়নি, একটু বেশি সময় রাখতে হবে। তারপরে এটাকে আরো কিছুক্ষণ রেখে এসে দেখলাম হয়ে গিয়েছে। আমি আজকে এটা বানিয়েছিলাম হলো ইলেকট্রিক কুকারে। তোমরাও এটা ইফতারিতে ট্রাই করতে পারো, আর অনেক মজা লাগে।